পেয়েছিস নাকি? সকালে পেপার, তারপরে ডেলিভারি, তারপর র্যাপিডোওয়ালা, লাস্টে আবার সিকিউরিটি গার্ড। এত কিছু কাজ না একটা মানুষ একসঙ্গে করতে পারে না। তুই কি মানুষ না রোবট নাকি? হ্যাঁ, বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। আপনি আমাকে নানান রূপে দেখেছেন ঠিকই, কিন্তু আপনাকে বিরক্ত করার আমার এরকম কোনো খারাপ মতলব ছিল না। আসলে ম্যাডাম, আমার একটা ছোট বোন আছে। ও কদিন আগে স্কলারশিপ পেয়েছে। ও পড়াশোনা করে না অনেক বড় কিছু হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। আর ম্যাডাম, আর আমিও সেটাই চাই। তাই জন্য ম্যাডাম, আমি দিন রাত পরিশ্রম করি যাতে ওর পড়াশোনায় কোনো রকম ক্ষতি না হয়। আর ওর স্কলারশিপ পেয়েছে ঠিকই, কিন্তু ওই টাকায় তো শুধু পড়াশোনার খরচাই চলে যায়। বাকি খাওয়া দাওয়া থাকার যা আছে সেটা তো আমার কর্তব্য। আমার মা বাবা কেউ নেই ম্যাডাম, তাই যা করতে হবে আমাকেই করতে হবে। ভবিষ্যতে তোকে বিয়েও দিতে হবে, সেটাও তো আমারই কর্তব্য। শুধুমাত্র এই জন্য ম্যাডাম, আমি এই কারণেই এত পরিশ্রম আর কষ্ট করি, যাতে আমি আমার বোনকে ওর স্বপ্নে পৌঁছে দিতে পারি। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করছি, দয়া করে আপনি আমার নামের কমপ্লেনটা ফিরিয়ে নিন। ঠিক আছে ঠিক আছে ভাই, চুপ কর। দেখ ভাই, তুই যা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে এক্ষুনি ম্যাডামের সাথে কথা বলে বিষয়টা মিটিয়ে নে। কারণ আমি যদি একবার তোকে থানায় নিয়ে যাই তাহলে তুই কল্পনা করতে পারছিস না তোর কি হাল করব। ম্যাডাম, আপনিও একবার ভেবে দেখুন যে ও যা বলছে সেগুলো সত্যি কিনা। আপনি পারলে কথা বলে মিটিয়ে নিন, কারণ তা না হলে আমি কিন্তু ওকে আর ছাড়বো না। ম্যাডাম, আপনি দয়া করে আমার কমপ্লেনটা ফিরিয়ে নিন। আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। স্যার, পদক্ষেপ নেওয়ার আগে আমার কথাটা একবার শুনুন। আমার দাদা একদম নির্দোষ। আমার দাদা এইসব কাজ করে যাতে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমি কখনো চাইনি আমার দাদা নিজের শরীরকে এত কষ্ট দিক, কিন্তু দাদা আমার কোনো কথাই শোনে না। শুধু আমার পড়াশোনা আর ভবিষ্যতের কথা ভেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে, তাই আমার দাদা দিনরাত কষ্ট করে যাচ্ছে। ম্যাডাম, প্লিজ কমপ্লেনটা তুলে নিন। আপনি একবার দেখে নিন ম্যাডাম, সমস্ত সত্য এখন আপনার চোখের সামনে। আপনি যদি এদের দুজনের পরিস্থিতিটা উপলব্ধি করতে পারেন তাহলে ঠিক আছে, কারণ একবার লিখিত অভিযোগ যদি আমাদের কাছে জমা পড়ে যায় তাহলে কিন্তু আমরা আর কিছু করতে পারবো না। এবার আপনি বলুন ম্যাডাম, আপনার সিদ্ধান্তটা কি? ম্যাডাম, দয়া করে আপনি আমার কমপ্লেনটা ফিরিয়ে নিন। স্যার, আমি আমার কমপ্লেনটা ফিরিয়ে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, এবার তুই বাড়ি যা, আজ বেঁচে গেলি। আসি ম্যাডাম। চ